কিছু কবিতা আবৃত্তি করতে হইব, তা না হইলে কোনো উপায় নাই এবং কোনো গতি নাই। ঠিক আছে, কিছু শালার ঘরের শালা গলেগা, কিছু শালির ঘরের শালি গলেগা, অবস্থাটা খুব ভয়াবহ। কীরকম, কেউ যদি একটা ব্যবসা লয়, ওই একটা ব্যবসা দেইখা আরও শত শত শালার ঘরের শালিরা ওই ব্যবসা লইয়া বৈশা পড়ে। ঠিক আছে, এই কারণে দেখা গেছে অবস্থাটাও খুব ভয়াবহ। এবং ওই আরও যখন 20-25 জন 30 জন ব্যবসা লইয়া বৈশা পড়ে একই ব্যবসা, তখনই কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঠিক আছে, ওরা আর কোনো ব্যবসা পায় না। যদি দেখে একজন একটা ব্যবসা করতেছে, ব্যবসাটা খুব ভালো চলতেছে, ওই তার দেখা দেখি আরও শালার ঘরের শালিরা তারা কি করব, ওই ব্যবসা লইয়াই পড়বো। কেন, আর কোনো ব্যবসা নাই? তোরা এক লোক কেকের ব্যবসা করতেছে, এখন সমস্ত লোক আইসা খালি কেকের ব্যবসা, কেউ নাইচা গাইজায়, কেউ গাড়িতে, কেউ বাড়িতে, অভাব নাই। শালার ঘরের শালিরা এমন একটা পরিস্থিতি তৈরি করছে, আগার গাউডারে পুরা কেক পট্টি বানায় লাইছে। ঠিক আছে, কেক পট্টি বানাইয়া এই জায়গাটারে পুরা জাম লাগায় ফেলাইছে। সেজন্য কালকে সেনাবাহিনী চিরুনি অভিযান চালাইয়া সেই জায়গারে তারা বন্ধ করে দিছে। না পাইরা যদি 2-1 জন থাকতো, তাহলে সুন্দরভাবে তারা ব্যবসাটা করতে পারতো, মানুষও শান্তি মতো খাইতে পারতো। ঠিক আছে, ওই যে একজনের দেখা দেখি আরও 14 জন আইসা গাড়ি লইয়া, টেবিল লইয়া, এই লইয়া সেই লইয়া নাইচা গাইসা বসা পড়ছে, এখানে মানুষজনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তাই আগারগাঁও এখন কেক বেচা বন্ধ।